কি রান্না করেছে মা আজ দুপুরে? কাতলা মাছের তেল, কলমি শাক ভাজা, শিম ভাজা, মৌড়া মাছের চচ্চড়ি আর কাতলা মাছের কালিয়া। কিন্তু তা সত্ত্বেও দাসীকে তো এখনই কারাগারে পাঠানো যাচ্ছে না। দাসীকে কারাগারে পাঠানো যাচ্ছে না সেটা কোনো পুরুষ সঙ্গে ছিল, মনে হয় দুজনে মিলে উল্টা করেছে। তাহলে তো সব থেকে আগে ওই পুরুষ চোরটাকে ধরতে হয়, কারণ আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী শুধু সন্দেহে বসে কোনো মহিলার পিঠে ধোকা দেওয়া যায় না। গোপাল একেবারে ঠিক কথাই বলেছে। কিন্তু পুরুষ চোরটাকে ধরবো কি করে? খুব সোজা, মহারাজের ঘর থেকে যখন চলে গেছে তখন মনে হয় এটা চেনা ছুট বালি দিয়ে প্রত্যেকের আঙুলের ছাপ নেই। তারপর এই গ্লাসের ছাপের সাথে মিলিয়ে দেখবো, যার আঙুলের ছাপের সঙ্গে গ্লাসের আঙুলের ছাপ মিলে যাবে সেই চোর বলে প্রমাণিত হবে। তুমি বললি কিন্তু গোল ঢাকতে গেলি কেন? এখন তো গোপাল সকলকে ভয় খাইয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, দেখো চেষ্টা করে। তবে আমার মনে হয় এত সব না করে ওই দাসীকে জেরা করা সব থেকে ভালো হতো। হবে হবে, সব হবে। এত ব্যস্ত হচ্ছেন কেন মন্ত্রী মশাই? এই তো সবে শুনতে, পুরো রাত তো অনেক কিন্তু। ঠিক আছে, কান্না বন্ধ করে চোখ এবার সব দিক দেখবি আসল চোরকে কি খুঁজে বের করবি। ঠিক এখন যা অফিসের কাছে যা। এমন ভাবে চুরি হয়ে গেল। আর আপনি কি করবে বলুন? তবে চোরের সাহসের কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। হাজার ঘরে শুনে চুরি করা। ও, এটাই তো আমার কাছে সব থেকে বেশি লজ্জার ব্যাপার। এরপর কথা বলতে শুনুন, চেনারা নিজের জিনিস নিরাপদে রাখতে পারে না, সে আবার রাজ্যের মানুষকে নিরাপত্তা দেবে। আপনি তো ভাবতেন না তো দেখবেন চোর ঠিক ধরা পড়বে। আচ্ছা লোক দাদা, একই ভাষায় ফেলে গেল তো। পয়লা চাই না, ধুলিয়া স্বভাব চাই না বলে তাই তোকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি কেন? আমি তো তেল পচার মতো টাকা চলে গেল। হ্যাঁ, আমি তাই বলেছি, মহারাজের ঘর থেকে চুরি করতে আমাদের দায় বলেছি। এইসব কথা আমার বলা থেকে বলি, এখন কথা না বাড়িয়ে চুপচাপ আমাদের সঙ্গে চল। নিয়ে তো যাচ্ছি, লোক তো গোপাল আবার যেন ফাঁসিয়ে না দেয়। দেখা যাক পাঠিয়ে। বলছি ভাই, তুমি তো এই কৃষ্ণনগরের সব থেকে বড় শিল্পী, তাই আঙুলের ছাপ আঁকাটাও খুব নিখুঁত পাওয়া যায় কিন্তু। কোনো চিন্তা করতে পারবে না। এখন খুব করে আছি। making smart out of the big number and the last one. Sounds so unfair, right? That's why I put my first time this acting stable like literally like 5 minutes. It's as safe as working at any other bank, just minus the fixed fees of whatever I said just now. Plus, monthly payments also. Also, I thought it today events registered. All of the comments that you are which means all the things are secured by RBI Bank, NCDC insurance up to 5 lakhs. Stable man, इंडिया का अच्छी हो गया। सबको को संभालने के लिए एक डिपेंडेबल बैलेंस चाहिए। फ्यूचर को आसान बनाने के लिए एक বুঝতে পারলেন না? হাওয়া লেগে খানিক পানি গাছের ছাপ মিলিয়ে যাবে, কিন্তু কাগজের আঁকা তো আর মিলিয়ে যাবে না। একটা কুকুরটা সারা কাজ দিয়ে যেন পাতা গয়না রেখেছে। একটা কবে যে মধ্যে খেয়ে যাবে। আমি কাজ লেগেছি বলে আমি তাহলে যাই। হ্যাঁ, তুমি এখন আসতে পারো। আর চোখ ধরা পড়লেই তোমার পারিশ্রমিক তুমি পেয়ে যাবে। ঠিক আছে বলে একে শোনা হাতি থেকে মহারাজের কত বড় ক্ষতি হবে, তারপর শিল্পীকে পারিশ্রমিক দিতে হবে। গোপাল শুধু শুধু ক্ষতির উপর খরচ নয়, ঘুরিয়ে না দেখা। ঘুরিয়ে নাক দেখা, এটা একেবারে ঠিক কথা বলছেন মন্ত্রী মশাই। তবে ঘুরিয়ে নাক দেখলে কি হয় বলতো? নাকের আগে হাতের মধ্যে কান চলে আসে, আর কান টানলেই মাথা থাকি তোর নয়। আমরা সব ভদ্র লোক, সে কথা খুব ভালোই জানি। তোমরা কেমন ভদ্র? আরে বাবা, অন্যায় না করলে এত বিরক্তি কেন? বিরক্ত হবো না, লক্ষ্মীর বাবু রাস্তা দিয়ে আমাদের আমরা এখান থেকে আসছি। এটার সাথে কোনো মিলে এবার পরেরটা দেখো। না, এটা না। তাহলে শেষেরটা দেখো এবার। এটা নিয়ে এটার সাথে মিলে গেছে। তাহলে বাবাজিটাই চুরি করেছে। আমি আগে একটা সময় ওদের এখানে নিয়ে এসেছে। দেখুন না মন্ত্রী মশাই, কি অন্যায়। আমরা শান্ত শিশু ছাত্র সমাজ, তার বাড়িতে আমরা চুরি করতে যাবেন। গোপালদের ঠিক খুব বাড়াবাড়ি শুরু করেছে। শোন, ওদের হাতের ছাপ আর গ্লাসের আঙুলের ছাপের সঙ্গে একজনের ছাপ কিন্তু ঠিক এটি কারাগারে নিয়ে যাও। কাল রাত সবাই এর বিচার হবে। কোনোভাবেই তোদের বোঝাতে পারবে না। কিন্তু তুমি কি করলে তোমার কাগজটা তো বসানো হয়ে গেছিল। তা সত্ত্বেও তুমি কে বোঝার গানে চুরির গায়ে চাপিয়ে দিলে। বিজ্ঞানী, আমি একটু আগেই বলেছি না, বটা তো চুরি। আমি অন্তরালের বটগাছটাকে ধরতে চাই, তাই এখন ওকে ছেড়ে দিলাম। তাই চিন্তা কর না, আজ রাতের মধ্যেই বটা আর ওর বটগাছ দুটোই ধরে কারাগারে পাঠাবো। তোদের হাতে হাত পাততে পারে না। কি করবো বলুন? গরিব মানুষ, আজ যে একেবারে ফাঁকা। টাকার কাছ থেকে এখন 100 টাকা পাই। আচ্ছা, আর বাকি টাকা পেলে তুমি দাম মিটিয়ে দেবো। ঠিক আছে মন্ত্রী মশাই, কাল সকালেই না হয় আসবো। না, কাল সকালে না, দুদিন বাদে আসবো। দুদিন বাদে মাঝে মধ্যে আজ না হয়